সকল ইউটিউবারদের ভিডিওর মধ্যেই এসইও করতে হয়, কারণ এসইও করলে আপনার ভিউ বাড়ার সম্ভাবনা 95% বেশি থাকে। আর অনেকেই যেহেতু মোবাইল দিয়ে ভিডিও তৈরি করেন, তাই আমাদের জানার দরকার কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এসইও করা যায়। আর তাই এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে মোবাইল দিয়ে এসইও করবেন, এবং একটি ভিডিও আপলোড করার আগে ভিডিওতে অফ পেজ এসইও করতে হয়। আর আপনি কিভাবে অফ পেজ এসইও করবেন এই ভিডিওটি জানতে হলে উপরের আই বাটনে থাকা ভিডিওতে ক্লিক করে জেনে আসতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে। সর্বপ্রথম আপনাকে জানতে হবে এখানে আমরা কি নিয়ে এসইও করব। প্রথমে আপনাকে দেখতে হবে ভিডিওর ইম্পর্টেন্ট অংশগুলো কোনটি, সেটা হলো টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড। সো আমরা এই তিনটি নিয়ে এসইও করব। তো আমরা চলে যাচ্ছি আমাদের ইউটিউব অ্যাপসের মধ্যে। আপনি যেই টপিকের উপরে ভিডিও তৈরি করবেন সেই টপিক রিলেটেড এখানে যদি সার্চ বারে এসে আপনি সার্চ দেন, এনআইডি কার্ড রিলেটেড যদি একটা টপিক এখানে সার্চ করি, হাউ টু গেট এনআইডি নাম্বার ফ্রম ভোটার স্লিপ। এখানে আপনারা লক্ষ্য রাখবেন আমি অনেক লম্বা একটা লাইন এখানে লিখছি। কিওয়ার্ড দুই ধরনের হয়, একটা হলো লং কিওয়ার্ড, একটা হলো শর্ট কিওয়ার্ড। সো অনেক লম্বা লাইন যেহেতু সেটা হলো লং কিওয়ার্ড। এখন যদি আমি এখানে সার্চ করি, এইখানে দেখেন আমারই অন্য চ্যানেলের আরেকটা ভিডিও চলে আসছে। এখন যদি আমি এই যে লং কিওয়ার্ড যেটা লিখছিলাম এখানে, সেটা আমি ক্যান্সেল করে দেই। দেওয়ার পরে এখানে যদি শর্ট একটা কিওয়ার্ড লিখি, যেমন এনআইডি নাম্বার, এখন দেখেন আবারও সার্চ দিচ্ছি, আবারও দেখেন সেই আমার চ্যানেলের ভিডিওটি চলে আসছে এখানে। এই যে 2 নম্বরে লং কিওয়ার্ড এবং শর্ট কিওয়ার্ড দুইটা দিয়েই চলে আসছে। তো আপনাকে এই জিনিসটা ফলো করতে হবে। এই রিলেটেড যদি সার্চ করে তাহলে আপনার ভিডিওটা যদি সহজে চলে আসে বা সামনে চলে আসে, তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, আমি যেহেতু এনআইডি দিয়েই ভিডিও তৈরি করব বা এনআইডি রিলেটেড ভিডিও তৈরি করব, সো আমার ভিডিওর টাইটেলটা কীরকম আমি দেবো বা আমি কিওয়ার্ডে কী দিব, ডেসক্রিপশনে কী দেবো, মানুষ কি বেশি সার্চ করে সেটা আপনাকে খুঁজতে হবে। মানুষ যেটা বেশি সার্চ করে সেইটাই আপনি আপনার টাইটেলে, কিওয়ার্ডে, ডেসক্রিপশনে এইগুলোই দিবেন। এখন যদি আমি লিখি হাউ টু গেট, জাস্ট আমি হাউ টু গেট লিখছি, তারপরে নিচে দেখেন অনেকগুলো সাজেস্টে চলে আসছে। হাউ টু গেট এনআইডি অনলাইন কপি 2020, হাউ টু গেট এনআইডি অনলাইন কপি, মানে এখানে অনেকগুলো আপনারা পড়ে নেবেন। আমি ভিডিও লম্বা করতে চাচ্ছি না। এখানে যতগুলো সাজেস্টে দেখতে পারতেছেন সবগুলা কেউ না কেউ সার্চ করছে একবার না হলেও। সো আপনি এখানে বুঝেই গেলেন যে এই লেখাগুলো দিয়ে মানুষ সার্চ করে। সো এখান থেকে আপনি সুন্দর একটা কিওয়ার্ড ঠিক করে নিলেন এবং সেটা কপি করে আপনি আপনার মোবাইলের নোটপ্যাডে নিয়ে নিলেন। যেমন আমি এখানে হাউ টু গেট এনআইডি অনলাইন কপি, এই যে এই কিওয়ার্ডটা আছে, এটা কপি করে আমি আমার নোটপ্যাডে নিয়ে সেভ রাখি। এটাকে আমি টাইটেল বানিয়ে নিতে পারি। আবার এই কাজটা আমরা গুগল দিয়েও করে নিতে পারি। যদি আমরা গুগলে চলে যাই, দেখেন আমি গুগলে চলে যাচ্ছি। গুগলে আসার পরে যদি আমি এখানে সার্চ দিই হাউ টু গেট, আমি যদি হাউ টু গেট এনআইডি নাম্বার এটা যদি সার্চ দিই, তাহলে এখানে এনআইডি রিলেটেড অনেকগুলো ইনফরমেশন আপনি পাবেন। কিন্তু আপনার এগুলোর প্রয়োজনে আপনি চলে যাবেন একবারে নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতেছেন রিলেটেড সার্চ। এই রিলেটেড সার্চ এগুলো দিয়ে মানুষ গুগলেও সার্চ দেয়, যেহেতু এখানে এগুলো চলে আসছে। এখন এইখান থেকেও আপনি যে কোনো একটা পছন্দ করে আপনার টাইটেল রেখে দিতে পারেন এবং আপনার কিওয়ার্ডে রেখে দিতে পারেন। সো এইভাবে আপনি আপনার টাইটেল, কিওয়ার্ড এবং এই যেগুলো আপনি নোট করে রাখবেন, এখান থেকে এনআইডি কার্ড ডাউনলোড, এনআইডি ভেরিফিকেশন সিস্টেম, ওল্ড এনআইডি কার্ড নাম্বার, এগুলো সবগুলো আপনি এখান থেকে নিয়ে নেন। আপনার ভিডিওর ভিতরে ইনফরমেশন একটা আছে আর আপনার টাইটেলে আরেকটা ইনফরমেশন দিলে হবে না। অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হতে হবে, তাহলেই কিন্তু আপনার সঠিক এসইও হবে, সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাবে। টাইটেল দেওয়ার সময় যখন আপনি আপনার ইউটিউবের ভিডিওতে টাইটেল দিবেন, টাইটেল দেওয়ার সময় কখনো আপনি টাইটেল লং দিবেন না। অতিরিক্ত লং টাইটেল ভালো না। আর এই যে কিওয়ার্ডগুলো আপনি সেভ করবেন আপনার মোবাইলে, সেই কিওয়ার্ড ডেসক্রিপশন লেখার সময় অবশ্যই ফলো রাখবেন সেই কিওয়ার্ডগুলা ডেসক্রিপশনে যাতে আসে। কিন্তু ডেসক্রিপশনে কোনো ধরনের কমা দিয়ে কিওয়ার্ড দেওয়া যাবে না। কমা দিয়ে কিওয়ার্ড দিলেই আপনি প্রবলেম ফেস করবেন। আর এইভাবে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড সবগুলো আপনারা রেডি করে নিলে তারপরে ভিডিওটা আপলোড করার আগ মুহূর্তে আপনাকে অফ পেজ এসইও করতে হবে। আর অফ পেজ এসইও কীভাবে করবেন এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে স্ক্রিনে ভেসে উঠবে, সেটা দেখে নেবেন। ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর এইরকম আরও ভিডিও চাইলে এখনই ভিডিও নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে আমাদের সাথেই থাকুন। আসছি পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।